নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলজানি যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে স্পেশাল একটা ভিডিও মেসেজ আপনাদের সবার জন্য। দয়া করে প্রত্যেক মানুষ যারা আমার এই নিউজটা দেখেন, যেখানেই দেখছেন আপনারা, ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন, দয়া করে শেয়ার করবেন। কারণ মানুষ এখন কিভাবে কি টেকনিকে ফ্রড করে তার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাবো এবং সবাই সাবধান থাকবেন। এখন দেখা যায় বেশিরভাগই ক্লোন ভয়েসটাকে কপি করে, মানে আপনার পরিচিত কোনো ব্যক্তির ভয়েসটা কপি করে সেটার মধ্যেই সেম অ্যাজ ইট ইজ ভয়েসে কথা বলে সেই টাকা নিয়ে যাওয়ার এরকম একটা ঘটনা এই আমাদের শিলচরে এই প্রথমবার ঘটলো দর্শকদের। তো আপনারা একটু সাবধান থাকবেন, শুনে নিন ওনার সঙ্গে কী হয়েছে। অনেক টাকা উনি হারিয়েছেন এই ক্লোন ভয়েসের জালে পড়ে। তো আপনাদের প্রত্যেকেই রিকোয়েস্ট, আপনাদের কাছেও যদি এরকম কেউ যদি কোনো আপনার পরিচিত ভয়েস দিয়ে ফোন করে যদি আপনাকে বলছে আমি বিপদে আছি, আমাকে টাকা দিন, টাকা পাঠান, আমি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, আমি একটা মেসেজ পাঠাচ্ছি, তাহলে আপনারা সাবধান হয়ে যাবেন, সতর্ক হয়ে যাবেন। কারণ সেটা সেই সাইবার অপরাধীরা হতে পারে। সেটার চান্স 99%, কিন্তু 1% হয়তো হতে পারে। কিন্তু যদিও কেউ যদি এরকম আপনাকে ফোন করে, তো আগে আপনারা সেটা যাচাই করবেন। যাচাই করার পরে সব কিছু যাচাই করে, আশেপাশে সব কিছু যাচাই করার পরে তা পদক্ষেপ নেবেন। যদি কোনো কেউ আপনার পরিচিত একটা ভয়েস বা পুলিশ, এরকম দেখা যাচ্ছে কি পুলিশ ফোন করছে যে আপনার ছেলে এমন একটা ঘটনা করেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা রেখেছি, টাকা দিন, আমরা আনবো, এরকম কিছু হচ্ছে, সাবধান থাকবেন। এখন সাইবার অপরাধীরা অ্যাক্টিভ হয়ে এরকম করে মানুষের কাছ থেকে টাকা লুটছে। সেই ভদ্রলোকের সেই কথাগুলো শুনুন, তাড়াতাড়ি এই ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। কোন আপনার নাম কি? আমার নাম সুদীপ কর। আচ্ছা, তো আপনি কি করেন? আমি বিএসএনএল চাকরি করেন। তো কি ঘটনা হয়েছে আপনার লোকের কই আছে? অ্যাকচুয়ালি আমি ছুটিতে আইছি শনিবারে। কই থেকে ছুটি পাইছে? আইজল থেকে আইছি। আপনি আইজলে চাকরি করেন? আইজলে চাকরি হয় বিএসএনএল। ছুটিতে আওয়ার পরে 8 তারিখ, গত 8 তারিখ আমাদের হঠাৎ একটা ফোন হয়েছে, সন্ধ্যার সময় ফোন হয়েছে যে सुदीप कौर आप पहचानते हैं? हम तो पहचान रहे थे। कोई हम ये से बोल रहा है, आइजल से बोल रहा है, हम काल से सिलचर आ रहा है। तो सिलचर आ रहा है तो एक काम कीजिए ना, हमारा गूगल पे नहीं हो रहा है और हमारा रिलेटिव का भी हेल्थ बहुत ख़राब है, तो हमको आना ही पड़ेगा। तो हमारा थोड़ा पैसा चाहिए। तो पैसा चाहिए तो हमारा कितना पैसा चाहिए? अरे नहीं 40,000, नियर अबाउट 40,000 चाहिए हमको। तो हमने बोला सर तो कैसा देंगे सर? बोला हम आपको ये एक तो मैसेज भेज रहा है व्हाट्सएप में, जो 55,000 आपको इधर में क्रेडिट हो जाएगा और इसमें से आप ये 25,000 एक को भेजना है और 13,000 दूसरा जो नंबर देंगे उसमें भेजना है। बाकी बैलेंस अमाउंट जो रहेगा वो हम सिलचर आके आपको पेमेंट कर देंगे। तो हमने सोचा उसके बाद हम भी, हमारा ब्रेन भी नहीं था जो वो क्लोन हो रहा है क्या नहीं उसका। आप तो बोला था एक दिन, एक न्यूज़ में बोला था वो आर्टिफिशियल इंटेलिजेंस के वजह से आपको एकदम डिटो साउंड আমি কোনো রকমের মানে ধরতে পারছি, এমনভাবে কথা কইছে, একদম ডিটো একদম কথা কইছে। আর এরপরে তার কথা, এরপরে সারাউন্ডিংয়ের, আমার অফিসের সারাউন্ডিংয়ের খবর পুরো ডিটেলস আমার দিতে আছে। ডিটেলস যে আমি কোনো থাকি এখানে, আমি ইয়ে হয়েছে যে आप आसाम राइफल में रहते हैं ना? हम बोले आसाम राइफल का हेडक्वार्टर में रहता है। तो आपका इधर में एक इंसिडेंट हुआ था, ये ऑफिसर का डेथ हुआ है। हम बोले हाँ। तो आपके कौन सा ऑफिस में बैठता है? एक्चुअली हमारा ऑफिसटा गवर्नर हाउसेर उल्टा साइडे, मिजोराम गवर्नर हाउसेर उल्टा साइडे हमारे ऑफिसटा। এখানেও আমি বল সব ওই এই কথার উপরে বিশ্বাস করিয়া তারা কইছে আপনার নাম্বার দিজিয়ে। তো নাম্বার করছি, করার পরে আমি অ্যাকাউন্টে হেরে 25,000 ফার্স্ট একটা দিছি, সেকেন্ডটার মধ্যে 13,000 দেওয়া হয়েছে, 13,000 দিছি। এরপরে দেওয়ার পরে কইছে, এই সময় আমার মিসেসে কইতাছে, রে তুমি যেন টাকা ট্রান্সফার করতেছো, তো ইয়েটা দেখছো নি, টেলিফোন নাম্বারটা ম্যাচ করেননি, আগে দেবো। এরপরে আমি টেলিফোনটা ম্যাচ দেখতেছি, দেখার পরে যেমন আমার একটা সন্দেহ হলো যে টেলিফোন নাম্বারটা ম্যাচ করেন না, এই নাম্বারটা তো অ্যাকচুয়ালি বিএসএনএলের নাম্বার হইতেছে। বিএসএনএল চাকরি হইতে বিএসএনএল নাম্বার থাকে।
তে অন্য নাম্বার এই সময় আমি লাইনটা কাটছি আমি কাটার পরেই আমি বলছি না আমার বোধহয় কিচ্ছু একটা ঘটছে। আমি সাথে সাথে আমি ন্যাশনাল হাইওয়ে পুলিশ স্টেশনে গেছি। তারা বলছে তাড়াতাড়ি আপনি জানি গিয়া সাইবার ক্রাইমে গিয়া ওই সাইবার ক্রাইমে গিয়া আমি কমপ্লেন করছি এসপি অফিসে গিয়ে। আপনি ফ্রড হয়েছে কেমনে জানলেন? ফ্রড হয়েছে যে না রে, আপনি তো টাকা দিয়েছেন, তো ফ্রড হয়েছে কি এরপরে আপনি ফোন করি আপনি কনফার্মেশন করছেন না? এরপর তো আমি লাইন কাটিয়ে দিছি না। আমার একটা সন্দেহ হয়েছে যে নাম্বারটার মধ্যে একটা ইয়ে আছে। দেবো আপনার কথাটা এখনো ক্লিয়ার হয়েছে না। হ্যাঁ, আপনি কেমনে জানলেন যে ফ্রড হয়েছে? ফ্রড হয়েছে তার পরের দিনই তো দেখি ভদ্রলোক তো আইসে না, ফোনও উঠেছে না। আমার হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গেছে গিয়া, হেয়ার হোয়াটসঅ্যাপ বন্ধ, টেলিফোন বন্ধ, সব কিছু বন্ধ হয়ে গেছে গিয়া। ওই যে ওই যে আধা ঘন্টার মধ্যে না আমি অফ করছি মোবাইলটা, অফ করছি সাথে সাথে তারও মোবাইল কিন্তু অফ হয়েছে। হেও কিন্তু কোনো রেসপন্স নাই, কোনো রেসপন্স করছে না। এরপরে আমি এদিক থেকে যে সময় বোধহয় হেও বোধহয় একটু সন্দেহ কিছু একটা করছে যে বোধহয় পুলিশে যাইব বা নিউজ মিডিয়াত নিয়ে যায়গা। এরপরে আমি সাথে সাথে গেছি গিয়ে এসপি অফিসে গেছি। এখানেও যাওয়ার পরে একটা ম্যাডাম আছে, তাই খুব করছে করে হয়েছে আপনার 1903 না কি একটা নাম্বার দিচ্ছে সাইবার ক্রাইমের, ওই ন্যাশনাল। হ্যাঁ, 1930 কারেক্ট। ওই এখানে ফোন করার লগে লগে তারা আমার মেসেজ পাঠাচ্ছে যে এই করো। আমি সাথে সাথে সব মেসেজ পাঠাইয়া এলারে করছি কি তারপরে ফরওয়ার্ড করে দিচ্ছি জিনিসটা, যেটা যেটা আমার লাগে আর কি। ওই ইন্ডিমিন টাইমে আর কি ওই ভদ্রলোকে আবার ওই ফ্রড পার্টিকে আবার ফোন করছে আমার এটার মধ্যে। ফোन করে कइताছে যে आप जो अमाउंट भेजा है ना उसका अमाउंट का ये स्लिप भेज दीजिए, हम तुरंत आपको रुपया भेज रहा है। আমি কিন্তু এই সময় তারা কিছু কইছে যে আপনি বোধহয় আরও বেশি করতে চাই, নিত 4 টাকা। আমি এরপরে কইছি কিতা করতাম যে আজকে পরে আমি আবার এখান থেকে গেছি। থেকে এখানে জমা দেওয়ার পরে তারা কিছু কইছে না, কিন্তু এসপি অফিস থেকে কিছু কইছে না যে আপনি জমা দিন না দিন। রাত্রেবেলা আমি তার মোবাইলটা দেখতেছি, দেখি হে অনলাইনে আছে। এই সময় আমি কিতা করছি জানি, আবার ওই যে আমি যেন টাকা যেন গুগল পে করছি না, এই পের এটা তার কাছে ফাটাইছি। ফাটাইয়া আমি দিছি, দেখি কোনো কিছু নিয়ে করে হে তো পেমেন্ট করছে না, তুরন্ত পেমেন্ট হয়েছিল করছে না। কিন্তু এরপরে কালকে সন্ধ্যার সময় আমি মেসেজ পাঠাইছি যে টিল টুডে ইউ আর নট পেমেন্ট টু মি, হোয়াট ইজ ইয়োর প্রবলেম। হ্যাঁ, এরকমটা মেসেজ পাঠাইছি আমি। মেসেজ পাঠানোর পরে হের মেসেজটা দেখছে কিন্তু তখন পর্যন্ত হের ওই যে মোবাইল নাম্বার বা ওইটা ব্লক করা বা আমার টাকা যে গেছে এটার হোল্ড করা, এটা কিচ্ছু হয়েছে না। কিন্তু এর লিগে আমি বলতেছি যে জিনিসটা কীটা হয়েছে, এখন তো এফআইআর করে আইছি, সব কিছু দিয়ে আইছি। এরা বলতেছে যে আপনি একবার এসপি অফিসে যান, গিয়ে এরারে জানাই কখনও যে ফ্রড পার্টির মোবাইলটা অ্যাক্টিভ আছে, কীটা করতাম না করতাম না। ফ্রড করে যে আপনি আগে জানেননি? আপনার ইয়েতে আমি পুরা জানতাম। আমি পুরা মানে আমি অ্যাকচুয়ালি এই মেসেজটা আমি সবরে করছি, ট্রান্সফার করছি। আমি সবরে বুঝলাম যে থেকে শিলচর নিউজ থেকে কৃষ্ণকান্ত সিনহা স্যারে কইছে কিন্তু এই ঘটনা ঘটতে আছে, একটু সাবধান। আমার নিয়ার আমার বন্ধু স্যার করে সবরে আমি বুঝি যে এইরকম ঘটতে আছে ভাই, টাকা কোন সময় হয়ে যাবে। কিন্তু দেখুন আমি ফেলার হয়ে গেছি, আমার কেমনে আমি ফেল করছি। ওই আর কখন আমি পাওয়াটা বড় যদি ফাইলাম নিলে আমার অত ইয়ে না। মেন অত হচ্ছে আমার তো স্যালারি অ্যাকাউন্ট না, এটার মধ্যে আমার স্যালারি ঢুকতেছে হইতেছে। নিউ শিলচর ব্রাঞ্চের ম্যানেজারের লোকের কথা হয়েছে, তাই বলছে আমিও তো সেম আসলাম। এর আগে আমার পোস্টিং আছে গুয়াহাটি, ওই সাইবার ক্রাইমের মধ্যে ব্যাংকের রাজ্যের একটা থাকে না, এখানেও তাইও আছে। কইছে এটা একটা জানো, এটার লোকে ক্লোন করে লইছে, তার বয়সটারে ক্লোন করছে, ক্লোন করিয়া এরা আপনার করছে। আর আপনার ব্যাপারে এ সব কিছু জানে, আপনি আইজল আসুন পুরানো কিতা করেন আবার সব জানেন। ফেসবুকে আপনি পোস্ট করেন আইজল আসুন? না, এটা আমি দেখি না। ফেসবুকে আমি বেশিরভাগ ওই নিউজ দেখি। ফেসবুক কিতা হয়, ইউটিউবে তো আমি নিউজ বেশিরভাগ দেখি। ফেসবুকে আমি বেশি সময় থাকি বুঝি না। হ্যাঁ, আর যদি কোনো পোস্ট যদি থাকে আমি আমার এটা শেয়ার করি। আমার পার্সোনাল তো এটার মধ্যে আমি
ভালো যদি খবর থাকে তাহলে আমি ফেসবুকে রাখি আর কি, যে এটা থাকুক, যদি আমি ইন ফিউচারে যদি লাগিয়ে জিনিসটা, ওই ঘটনা আর কি। আমি কই আচ্ছা আমার ইয়ে ফালাতে করতেছে, আপনারা একটু জানিয়ে রাখতাম। আর